চলুন তাহলে আজকে আমাদের আলোচ্য ক্লাস হচ্ছে, দুটো ক্লাসই করেছি স্যার, বাহ খুব সুন্দর। চলুন তো আজকে আমরা যেটা আলোচনা করব, এখানে অ্যাভারেজ লেখা রয়েছে, অ্যাভারেজ নয়, সেটা হচ্ছে অ্যালজেব্রা। অ্যালজেব্রার আমরা পার্ট নাম্বার 3 নিয়ে আলোচনা করব, ক্লিয়ার? এবং আজকে আপনাদের বীজগণিতের শেষ ক্লাস, এরপরে আমরা সরাসরি অ্যারিথমেটিকে যাব। এবং আপনাদের যে গ্রুপ ডি গ্রুপ সির যে সিলেবাস, সেখানে মেনশনও করা রয়েছে যে পাটিগণিত, সেখানে মেনশন, পাটিগণিতই মেনশন করা আছে আর কি, ওখানে অ্যারিথমেটিকে মেনশন করা আছে। আমরা সেটা এখনও শুরু করিনি, আগামীকাল থেকে সেটা আমরা শুরু করব। সেখানে পার্সেন্টেজ, লস প্রফিট, সময়, সরল সুদ, জটিল সুদ, তারপর নল চৌবাচ্চা, সময় ও কার্য, তারপর ট্রেন সংক্রান্ত নল, তারপর কি রয়েছে ওটা নৌকা স্রোত, যা কিছু রয়েছে আর কি, আমরা আগামী কাল থেকে শুরু করব। তো আজকে হচ্ছে আমাদের অ্যালজেব্রার পার্ট নাম্বার 3। আগের আমি দুটো ক্লাস করিয়েছিলাম, মানে রেকর্ডেড দিয়েছিলাম, আশা করছি আপনারা দেখেছেন ওগুলো। যদি দেখে থাকেন তাহলে খুবই ভালো হবে, আর যদি না দেখে থাকেন তাহলে আরও ভালো হবে, কোনো অসুবিধা আপনার হবে না, ঠিক আছে? কেননা আজকের যে ক্লাসটা সেটা অনেকটা বেসিকের ওপর নয়, আমি শর্ট ট্রিকের ওপর দিয়ে নিয়ে যাবো। তবে বেসিক একটু না বললে আবার প্রথম দিকে খারাপ দেখায় আর কি, তো অল্পর মধ্যে দিয়ে যদি বেসিকটাকে কভার করানো যায় আমি করাবো আর কি। চলুন, প্রথমত আপনাদের যে জায়গাটা সবার প্রথমে একটু জানতে হবে, আমাকে যদি বলে যে a প্লাস 1/a এর ভ্যালু আপনাকে বলে দিল হচ্ছে 3, a প্লাস 1/a এর ভ্যালু যদি আপনাকে 3 বলে, এবং আপনাকে জিজ্ঞাসা করছে যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর ভ্যালু কী হবে, তাহলে আপনি কি করে বের করবেন? তাহলে a প্লাস 1/a ইকুয়াল টু 3 যদি বলে, তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর ভ্যালু আপনারা কীভাবে বের করবেন? তাহলে দেখুন এখানে a রয়েছে, তাহলে এর পাওয়ার কিছু নেই, মানে কি এর পাওয়ার 1 রয়েছে, আমরা এটা বলতে পারি। তাহলে a টু দি পাওয়ার 1 প্লাস a টু দি পাওয়ার 1 প্লাস 1/a টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 3। তাহলে এখানে আপনাকে জিজ্ঞাসা কি করছে, এখানে জিজ্ঞাসা আপনার করছে যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর ভ্যালু আপনার কী হবে। তার মানে আপনাকে এটাকে কোথায় নিয়ে যেতে হবে, এটাকে আপনাকে নিয়ে যেতে হবে হচ্ছে এই স্কোয়ারে নিয়ে যেতে হবে। এটাকে আপনাকে কোথায় নিয়ে যেতে হবে, স্কোয়ারে নিয়ে যেতে হবে। তাহলে আপনি এটাকে কী করবেন, বোথ সাইড স্কোয়ার করে দিন। তাহলে a প্লাস 1/a এদের হোল স্কোয়ার ইকুয়াল টু 3 হোল স্কোয়ার। আমি বোথ সাইডে কী করে দিলাম, স্কোয়ার করে দিলাম। তাহলে a প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার, বোথ সাইড আমি কী করলাম, স্কোয়ার করলাম। প্রথম 10 মিনিট বা 15 মিনিট একদম মনোযোগ দিয়ে বুঝুন, আমি একদম খুব জটিলতার মধ্যে যাব না, আমি বেসিক কোনো নিয়মেই যাব না, যত সূত্র রয়েছে ওসব গুলি মারুন আর কি, ঠিক আছে? ওই সূত্র মুখস্থ করে ওখান থেকে ওই সূত্র অ্যাপ্লাই করে অঙ্ক করে আসতে গেলে 5 থেকে 7 মিনিট সময় লেগে যাবে, যে আমি কখনোই চাই না। আজকে একদম একদম শর্ট ফর্ম হবে আর কি, ঠিক আছে? দেখা মাত্র আনসার হবে। তো একটু ওয়েট করুন আর কি। কি স্যার এক্সাম্পল দিচ্ছে? চলুন, তাহলে a প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার, তাহলে বোথ সাইডে আমি কী করলাম, স্কোয়ার করলাম। এবার এখানে দেখুন আপনি একটা ফর্মুলা পেয়ে যাবেন। কি ফর্মুলা পেয়ে যাবেন? এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, মানে এটা a আর এটা হচ্ছে 1/a, এটা হচ্ছে b। তাহলে a প্লাস b এর হোল স্কোয়ারের ফর্মুলা কি? তাহলে a প্লাস b এর হোল স্কোয়ারের ফর্মুলা বলুন কি ছিল ওটা, a প্লাস b এর হোল স্কোয়ারের, হ্যাঁ। তাহলে a প্লাস b এর হোল স্কোয়ারের সূত্র দেখবেন, এই হোল স্কোয়ার থেকে আমি জাস্ট 5টা সূত্র আপনাদের মুখস্থ করিয়েছি, বেশি আমি মুখস্থ করাইনি, জাস্ট 5টা। হোল স্কোয়ার থেকে 5টা, a প্লাস b এর হোল স্কোয়ারের সূত্র, a মাইনাস b এর হোল স্কোয়ারের সূত্র, ওটাকে একবার জোড়া লাগিয়ে দিন, একবার বিয়োগ করে দিন, আর একটা করেছিলাম কী ছিল একটা, ঠিক আছে, a স্কোয়ার মাইনাস, হ্যাঁ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে a ইন্টু b প্লাস a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো যাই হোক ওটা ছিল আর কি, আমি জাস্ট 5টাই সূত্র মুখস্থ করেছি, আশা করছি 5টা আপনাদের হয়ে গেছে, কোনো অসুবিধা সেখানে হয়নি। তাহলে এখানে অ্যাপ্লাইটাকে করে দিন এখানে। তাহলে এখানে a স্কোয়ার বলছে, তাহলে এটা a, তাহলে a স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2টাকে লিখুন, a কোনটা, এটা a, b কোনটা 1/a, এটা হচ্ছে b, তাহলে 2ab প্লাস b স্কোয়ার, তার মানে 1/a এটা হচ্ছে b স্কোয়ার ইকুয়াল টু 9 স্কোয়ার, 3 স্কোয়ার কত হবে, 3 স্কোয়ার হচ্ছে 9। 3 স্কোয়ার কত, 3 স্কোয়ার হচ্ছে 9। এখান থেকে ক্যালকুলেশন যদি আমি করি, দেখুন a স্কোয়ার লিখে দিলাম যোগ, এখানে a আর এই দুটো a আমি কেটে দিলাম, প্লাস 2 দাঁড়ালো প্লাস, তাহলে 1 স্কোয়ার সে একই হয়, এর স্কোয়ার সে a হবে, তাহলে 1/a স্কোয়ার ইকুয়াল টু 9। তাহলে a স্কোয়ার প্লাস এই প্লাস 2 আছে না, ওদিকে গেলে তো মাইনাস হয়ে যাবে, তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু -2 রয়েছে, এই প্লাস 2 রয়েছে, ওদিকে গেলে -2 হয়ে যাবে, তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু হবে হচ্ছে 7। তাহলে আমরা এর ভ্যালু বের করতে পারলাম যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর যে ভ্যালু, এর ভ্যালু হচ্ছে 7। বলুন বোঝা গেল? কোনো অসুবিধা এখান থেকে? হ্যাঁ একদম ক্লিয়ার, কোনো অসুবিধা?
চলুন, যদি বোঝা যায় তাহলে খুবই ভালো, আর যদি না বোঝা যায় আর কি তাহলে আরও ভালো, আপনার কোনো সমস্যা নেই। ঠিক আছে, চলুন এখান থেকে দেখুন, এখান থেকে আমরা আনসার কী পেলাম, আনসার কী পেলাম হচ্ছে আমরা 7। আনসার কত পেলাম, আনসার পেলাম আমরা হচ্ছে 7। এবার চলুন, এবার এখান থেকে আমরা কিছু শর্ট ফর্মে যাই আর কি। ঠিক আছে, এবার এখান থেকে আমরা কি করব, কিছু শর্ট ফর্মে যাব। যদি দেখেন যে a প্লাস 1/a এর ভ্যালু n দিয়েছে আর কি, এর ভ্যালু কি দিয়েছে, এর ভ্যালু আপনাকে n দিয়েছে, n মানে কোনো একটা সংখ্যা আর কি। a প্লাস 1/a এর ভ্যালু হচ্ছে n দিয়েছে। তাহলে এর যদি আপনি স্কোয়ারে যেতে চান, মানে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এর যদি স্কোয়ারে যেতে চান আপনি, তাহলে এর সরাসরি যে ফর্মুলা সেটা হচ্ছে এই n স্কোয়ার মাইনাস n স্কোয়ার মাইনাস 2। ঠিক আছে, তাহলে এই ফর্মুলা এখানে লাগিয়ে দিন তো একবার টুক করে। ঠিক আছে, তাহলে আপনাকে কি বলেছে যে a টু দি পাওয়ার 1 প্লাস 1/a টু দি পাওয়ার 1 এর ভ্যালু আপনাকে বলে দিয়েছে 3। আপনাকে কোথায় যেতে হবে, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারে আপনাকে যেতে হবে। তাহলে আমি একটু আগেই বললাম ফর্মুলাটা কি যেন, কি করতে হবে এখানে, যে n স্কোয়ার মাইনাস 2। তাহলে n মানে কি, n মানে হচ্ছে এই সংখ্যাটা, এই সংখ্যাটা। তাহলে এর ভ্যালু কত হবে, তাহলে n স্কোয়ার মাইনাস 2, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখান থেকে আপনি এখানে আসতে চাইলে n স্কোয়ার মাইনাস 2 করে দেবেন আপনি। তাহলে ঘটনাটা কি ঘটবে, তাহলে 3 স্কোয়ার মাইনাস 2 মানে 9 মাইনাস 2 মানে হচ্ছে 7। তাহলে এত কিছু আমাদের করতে হবে, এইটুকু করতে হবে আমাদের। বোঝা গেল, এত কিছু কি করতে হবে, নিশ্চয়ই করতে হবে না, এইটুকু করতে হবে। তাহলে এইটুকু যদি করতে হয়, চলুন তাহলে এবার আনসার আপনারা করুন। 1 নম্বর প্রশ্ন, এসএসসি সিজিএল 10/9/2024-এ কি বলছে এখানে, যে a প্লাস 1/a ইকুয়াল টু 12 যদি হয়, তাহলে দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। চলুন বেসিকভাবে করতে চাইলে বেসিকভাবে করুন, আর আমার মতে বেসিকে যাওয়ার কোনো দরকারই নেই, সব শর্ট ফর্ম লাগান আর কি। ঠিক আছে, প্রত্যেকটার বেসিক আছে, কিন্তু বেসিক ও জেনে চাকরি আর করতে হবে না, সময় নিয়ে নেবে আর কি। ঠিক আছে, যদিও স্কোয়ারের ফর্মুলাগুলো একটু ছোট ছোট আছে আর কি, কিউবের ফর্মুলাগুলো তো আরও বড় বড়। চলুন তাহলে এখান থেকে আপনারা কি করছেন, তাহলে এখান থেকে তো আপনারা জানেন যে a প্লাস 1/a এর ভ্যালু যদি n হয়, তাহলে আপনাকে স্কোয়ারে যেতে হবে। তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারে যেতে গেলে কি করতে হবে, যে n স্কোয়ার মাইনাস 2 করে দাও, তাহলে আমরা এর আনসার পেয়ে যাব। তাহলে n এর মানই তো 12 বলে দিয়েছে আপনাকে, তাই 12 স্কোয়ার মাইনাস 2 মানে কত হবে, 144 মাইনাস 2 ইকুয়াল টু 142 হবে এর আনসার। তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর আনসার কী হবে, এর আনসার হবে হচ্ছে অপশন নাম্বার সি 142। ঠিক আছে, এর আনসার আপনারা কি করবেন, এর আনসার আপনারা করবেন হচ্ছে 142। ক্লিয়ার এটুকু, কোনোরকম কোনো অসুবিধা আশা করছি নেই। চলুন আবার এই ফর্মুলাতে আমরা আসি। দেখুন এখানে a টু দি পাওয়ার 1 প্লাস 1/a টু দি পাওয়ার 1 এর ভ্যালু বলেছিল n। এখান থেকে দেখুন, এখান থেকে আমরা যখন a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারে গেছি, মানে এর দ্বিগুণে গেছি আমরা, হ্যাঁ কি না, দ্বিগুণে গেছি। আপনারা বলবেন হ্যাঁ স্যার দ্বিগুণে গেছি, তাহলে পরে কি করবেন, পরে ম্যাডাম এখান থেকে আবারও দ্বিগুণে যান, এখান থেকে আবারও দ্বিগুণে যান। মানে যদি আপনাকে যদি এরকম দেয় যে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, আবারও যদি আপনি দ্বিগুণে যান, তাহলে দ্বিগুণে গেলে কি হবে, তাহলে এটাকেও ধরে দ্বিগুণ করে দিন আর কি, তাই না। মানে এখানে যেটা ছিল এটাকেও ধরে সেই ওটাই করে দিন। কি করবেন তাহলে, এটা আপনি করবেন তাহলে n স্কোয়ার মাইনাস 2, তাহলে এটার হোল স্কোয়ার করে মাইনাস 2 করে দিন। বোঝা গেল, যেমন দেখুন আমি n থেকে এখানে এসেছি, মানে দ্বিগুণে এসেছি, তার মানে এখানে কি করেছি, যে n স্কোয়ার মাইনাস 2 করেছি। তারপর আমি আবার এখান থেকে আবার তার দ্বিগুণে আসতে চাইছি আর কি, তার মানে এই যে পুরোটা যেটা রয়েছে তার হোল স্কোয়ার করে দিয়ে মাইনাস 2 করে দিন। বলুন বোঝা গেল কি, তার হোল স্কোয়ার করে দিয়ে মাইনাস 2 করে দিন, ব্যাস এই তো গল্প। তাহলে এর হোল স্কোয়ার করে দিয়ে আপনি মাইনাস 2 করে দিন। তাহলে এবার চলুন নেক্সট অঙ্কে আমরা যাই। চলুন নেক্সট অঙ্কে আমরা যাব 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কে আপনাকে বলেই দিয়েছে যে x প্লাস 1/x, যে x প্লাস 1/x এর ভ্যালু আপনাকে বলে দিয়েছে যে 5√2। এসএসসি সিজিএল এসেছে, x প্লাস খাতাবেন অবশ্যই ইউজ করবেন। ঠিক আছে, এই অঙ্ক না লেখেন তাও ভালো, ওই যে ফর্মুলা আপনাদের লিখতে হবে না। আমি কি আগে ফর্মুলাগুলো লিখিয়ে দেবো সব, নাকি এইভাবে চলবে আমাদের অঙ্ক প্লাস ফর্মুলা? আমি ফর্মুলাতে শর্টকাট শেখাচ্ছি, সব শর্টকাট।
না স্যার, এভাবেই ঠিক আছে, অঙ্কের সাইডে লিখে নিচ্ছি। আচ্ছা, অঙ্কের সাইডে ঠিক আছে। চলুন অঙ্কের সাইডেও লিখে নিন, প্লাস একটা মানে খাতার একদম প্রথমে আর কি এই ফর্দটা আর কি, এই পেজটাকে আপনারা লিখবেন একদম যত্ন সহকারে। এই পেজে আমি যত ফর্মুলা রয়েছে আমি একটা একটা করে লিখিয়ে দেবো। চলুন, তাই এখানে জিজ্ঞাসা করেছে যে এক্স প্লাস ওয়ান বাটে এক্স ইকুয়াল টু 5√2, এটা জিজ্ঞাসা করেছে আর আপনাকে ভ্যালু বের করতে বলছে এটা। এবার এটা দেখে আপনারা চমকে গেছেন যে স্যার ইয়া কী বললো এটা, যে x⁴ প্লাস x⁻⁻4 তাই বলছে। তাছাড়া একটু ব্যাপারটা অন্যরকম হয়ে গেল না? এবার এখানে একটু সূচককরণের একটু কনসেপ্ট লাগান তো, ঠিক আছে? দেখুন তাহলে সবার প্রথমে x⁴ প্লাস, দেখুন এদের পাওয়ারে দেখুন আবার মাইনাস রয়েছে, তাহলে সবার প্রথমে আমি মাইনাসটাকে যদি আমি ভ্যানিশ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? তাহলে এটাকে এক্সের নিচে কিছু নেই মানে 1 রয়েছে, এক্সের নিচে কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে এটাকে ধরে উল্টাই দিন। মানে সবার প্রথমে মাইনাসটাকে ভ্যানিশ করতে গেলে এই এক্সটাকে ধরে কি করতে হবে? উল্টাই দিতে হবে। তাহলে 1 উপরে চলে যাবে আর এক্স নিচে চলে আসবে, তাই তো? আর এদের পাওয়ার যদি আপনি 4 করেন তাহলে ঘটনাটা কি ঘটবে? 1-এর পাওয়ার আপনি যাই করেন আর কি তার আনসার একই হবে, এ অন্য কিচ্ছু হবে না। তাহলে x⁴ প্লাস 1/x⁴ এর ভ্যালু জিজ্ঞাসা করছে, বোঝা গেল? তাহলে x প্লাস 1/x এর ভ্যালু আপনাকে বলে দিয়েছে যে 5√2। এখন আপনাকে জিজ্ঞাসা কি করছে? জিজ্ঞাসা করছে যে x⁴ প্লাস 1/x⁴ এর ভ্যালু কি হবে। তাহলে এখান থেকে দেখুন, এবার এখান থেকে সবার প্রথমে তাহলে আমি স্কোয়ারে যাই, স্কোয়ারে গিয়ে দেখি তো কত দূর কী হচ্ছে। তাহলে এই ভ্যালুটা তো আপনি জানেন, তাহলে এই ভ্যালুটা থেকে আমি যদি স্কোয়ারে যেতে চাই মানে x² প্লাস 1/x² এর ভ্যালুতে যদি আমি যেতে চাই তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই পুরোটার হোল স্কোয়ার করে দিয়ে -2 করতে হবে, তাই না? তাহলে 5√2 এদের হোল স্কোয়ার -2 করতে হবে, এটা হ্যাঁ কি না? এটা করতে হবে। তাহলে ভাই এটার আনসার আপনি করে নিন না। তাহলে 5√2 মানে 5-এর স্কোয়ার কত? 5-এর স্কোয়ার 25। বলুন তো √2 এর স্কোয়ার রয়েছে, তাহলে এর স্কোয়ার কত হবে? মানে মনে করুন, ঠিক আছে, মানে √2-কে 2 বার গুণ করছি, তার মানে তার আনসার কত হবে? 2 হবে। তাহলে 25 × 2 - 2, তার মানে এর আনসার কত হবে? 48 হবে। 50 - 2 48, তাই না? এবার আপনি এখান থেকে যদি আবার আপনি 4-এ যেতে চান মানে x⁴ প্লাস 1/x⁴, তাহলে কি করতে হবে? এটাকে এই যেটা আপনি পেলেন এটারই হোল স্কোয়ার করে দিয়ে -2 করে দেবেন। এটারই আপনি হোল স্কোয়ার করে দিয়ে -2 করে দেবেন। তাহলে এটার হোল স্কোয়ার করে দিয়ে -2 করে দিলে কী হবে? তাহলে এখানে আপনি দুটো জিনিস করতে পারেন যে 48 × 48 - 2, এই ক্যালকুলেশনটা আপনাকে করতে হবে। তাহলে 48-এর স্কোয়ার আপনাকে জানতে হবে, আর 48-এর স্কোয়ার কীভাবে বের করতে হয় আমি নিশ্চয়ই শিখিয়েছি আপনাদের। এর 3টে পা কেটে দিন, 3টে পা কেটে দিন, এখান থেকে এর স্কোয়ার করে নিন আর কি। তাহলে 8-এর স্কোয়ার কত হচ্ছে? 64, 64 4, হাতে থাকবে কত? 6। সবগুলোকে ধরে গুণ লাগান, 4-8 32, 32 আর 2 কত? 32 আর 2 হচ্ছে 32 দুগুণে 64, 64 আর 6 কত? 70, 70 7, হাতে থাকবে এই 70 0, হাতে থাকবে হচ্ছে কত? 7। তাহলে এবার 4-এর স্কোয়ার 16, 16 আর 7 কত হচ্ছে? 16 আর 7 হচ্ছে 23, মানে 2304। তাহলে 2304 - 2 মানে হচ্ছে 2302 হচ্ছে এর সঠিক আনসার। তাহলে এর আনসার কত হবে? এর আনসার হবে হচ্ছে 2302। ক্লিয়ার? এবার এখন আমার প্রশ্ন হচ্ছে যে স্যার আমি তো এই স্কোয়ারটা বের করতে গেলে তো প্রচুর সময় লেগে যাবে, দ্বিতীয় কি কোনো রাস্তা আছে এখান থেকে বেরোনোর? স্কোয়ার বের করলে তো প্রচুর সমস্যা হয়ে যাবে, দ্বিতীয় কোনো রাস্তা স্যার একটু বলুন আর কি। তাহলে এখানে আর একটা ক্যালকুলেশনের জন্য ডিজিটাল সাম আপনি লাগাতে পারেন আর কি, ঠিক আছে? কি করতে পারেন? আপনি ডিজিটাল সাম লাগাতে পারেন। ডিজিটাল সাম কিভাবে লাগাবেন? 9 হয়ে গেলে সেটাকে বাদ দিয়ে দিন। দেখুন 2 আর 5 কত? 7, 7 আর 2 কত? 9, মানে কে পড়ে থাকলো? 4 পড়ে থাকলো, মানে এই ক্যালকুলেশনের এটার ডিজিটাল সাম হচ্ছে 4। 6 আর 2 8, 8 আর 5 কত? 6 আর 2 8, 8 আর 5 হচ্ছে 13। তাহলে 13 যদি হয় তাহলে 1 + 3 মানে কত? এরও ডিজিটাল সাম হচ্ছে 4। পরেরটা যদি দেখি, 4 আর 5-এ 9 রয়েছে, তো মানে কেটে দিন। এটার ডিজিটাল সাম কত? এটার ডিজিটাল সাম হচ্ছে 4। আচ্ছা, এখানে প্রত্যেকটারই ডিজিটাল সাম 4 হচ্ছে, তার মানে এখানে আচ্ছা চলুন পরেরটা দেখি আর কি। এবার সব যদি 2-এর বেশি যদি ডিজিটাল সাম একই চলে আসে তাহলে সেখানে ডিজিটাল সাম অ্যাপ্লাই মানে না করাটাই বেটার আর কি, কেননা
সেখানে হয়তো ক্যালকুলেশন মানে ডিজিটাল মানে কি মানে ওই ক্যালকুলেশন না করে সঠিক উত্তরে যাওয়ার একটা রাস্তা আর কি। এবার সেখানে প্রত্যেকটা অপশানের যদি ডিজিটাল সাম যদি সেম হয়ে যায় তাহলে তো আবার অসুবিধা হয়ে যাবে না। এটার কত হচ্ছে 3 আর 2 5, 5 আর 2 হচ্ছে 7, এটার ডিজিটাল সাম হচ্ছে 7। 3 আর 2 5, 5 আর 2 7, 4 5 9 হচ্ছিলো, 2 2 4, 6 2 8, 8 5 13, মানে 4। ঠিক আছে, সবগুলো 4, মানে একটার ডিজিটাল সাম আসছে হচ্ছে 4। এবার এটার ডিজিটাল সাম আপনি করুন, দেখুন 8 আর 4 কত, 8 আর 4 হচ্ছে 8 আর 4 12, মানে এটা হচ্ছে কত 3। এটার ডিজিটাল সাম করলে এটা হচ্ছে 3 গুণ, তাহলে এটার ডিজিটাল সাম এটারও 3 হবে আর কি, তাই না? তাহলে 3 তিরিক্ষা কত, 3 তিরিক্ষা 9, তাহলে 9 - 2 মানে হচ্ছে এরও ডিজিটাল সাম 7। বলুন, বোঝা গেল? হ্যাঁ, তাহলে আনসার এখান থেকে আপনি অপশান ডি করে দিয়ে বেরিয়ে চলে আসবেন, স্কোয়ার না করেই। চলুন, এখানে ব্যাপার স্যাপার থাকে আর কি অনেক রকম। চলুন তাহলে নেক্সট অঙ্কে আমরা যাব। চলো নেক্সট অঙ্কে যাওয়ার আগে আমাদের ফর্মুলাতে আসি। চলুন, নেক্সট আপনারা যদি দেখেন, আপনাকে বললো যে এক্স টু দি পাওয়ার এক্স প্লাস, চলুন এ দিয়েই বলি, এ প্লাস 1/a ইকুয়াল টু 3, এ প্লাস 1/a ইকুয়াল টু 3, এবং আপনাকে এরপরে যদি জিজ্ঞাসা করে যে এ কিউব প্লাস 1/a কিউব এর ভ্যালু কত, এ প্লাস 1/a ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে এ কিউব প্লাস 1/a কিউব এর ভ্যালু কত হবে? তাহলে আমি কীভাবে বের করবো, তাই না? তাহলে আমাকে এবার সেই কিউবের ফর্মুলা জানতে হবে, তাই না? আমাকে এখানে দেখুন, এটা পাওয়ার অনে রয়েছে, আমাকে পাওয়ার 3-এ যেতে হবে, মানে আমাকে এ কিউব এই এ প্লাস বি এর যে এ প্লাস বি এর হোল কিউবের যে ফর্মুলা রয়েছে সেটা আমাকে জানতে হবে। তাহলে আমি এদিকে কি করলাম, যে এ প্লাস 1/a এদের হোল কিউব করলাম ইকুয়াল টু 3-এরও আমি হোল কিউব করে দিলাম, কেননা আমাকে কিউবে যেতে হবে। ক্লিয়ার? এবার এখান থেকে আমাকে বলুন এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি এর হোল কিউবের ফর্মুলা কি? ফর্মুলা আমি এখানে দুটো বলেছিলাম, একটা বলেছিলাম উৎপাদকের ফর্মুলা, আর একটা বলেছিলাম মান নির্ণয়। মান নির্ণয়ের ফর্মুলা কোথায় অ্যাপ্লিকেবল হবে? যেখানে আমি দেখব এ প্লাস বি এর মান যখন আমি জানতে পারবো। তাহলে এখানে এ প্লাস বি এর আমি মান জানতে পারছি, তাই না? এটা হচ্ছে এ, মানে এ এবং বি এর গুণফল, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাই না? এটা এ আর এটা হচ্ছে বি, তাহলে এদের গুণফল যদি আমি করি তাহলে দেখুন এর মান আমি জানতে পারছি, মানে 1 হচ্ছে, তার মানে মান নির্ণয়ের যে ফর্মুলা রয়েছে সেটা আমি এখানে ফেলবো আর কি। মান নির্ণয়ের ফর্মুলা কী ছিল? যে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab এ প্লাস বি, এটা ছিল হচ্ছে মান নির্ণয়ের ফর্মুলা। আর উৎপাদকের ফর্মুলাটা ছিল, দেখবেন ক্লাসে আমি সব করিয়েছি আর কি। জাস্ট একটু ওয়েট করুন, আমি শর্ট ট্রিকই শেখাবো, আমি ওই বেসিকে তো যাবোই না। আমি প্রথমে ওই ফর্দটা লিখিয়ে দিই, ফর্দটা লিখিয়ে দেওয়ার পর ওই ফর্দটা আপনারা মুখস্থ করে নেবেন, ওই ফর্দের মানে রিগার্ডিং অঙ্ক আসবে, ওগুলো আপনারা করবেন আর কি। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, তাহলে বলুন ম্যাডাম। আচ্ছা, এ কিউব প্লাস বি কিউব মাইনাস 3ab, আমি এ প্লাস, মাইনাস হবে। আপনি এখানে মাইনাস কোথায় পাচ্ছেন? মাইনাস বলছেন? হ্যাঁ, না স্যার প্লাসই হবে, ঠিক আছে। এইরকম বলেন না, আমার তো ভয় লাগছে। ঠিক আছে, ওটা স্যার a কিউব প্লাস b কিউবের সূত্রে স্যার মাইনাস 3ab হবে। আমি এখানে কি বলছি, আমি এখানে ফর্মুলা বলেছি এ প্লাস বি এর যে হোল কিউব রয়েছে তার ফর্মুলা এখানে আমি দুটো দিয়েছিলাম, মনে আছে? তার এর ফর্মুলা, এর যে মান নির্ণয়ের ফর্মুলা এটা বলছি। এটা মাইনাস বলছেন আপনারা? কোথায়, কিভাবে মাইনাস? এখানে মাইনাসের গল্প আসবে কোথা থেকে? তাই বা হোক, ঠিক আছে, মাঝে মধ্যে তো ভয়ও লেগে যায়। চলুন, যাই হোক, কোনো ব্যাপার না। তাহলে এই সূত্র ফেলে দিন আগে, ঠিক আছে? এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ কিউব
আর এটা হচ্ছে বি, মানে 1/a, তাহলে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, তার মানে 3, এটা এ আর এটা হচ্ছে বি, 3ab প্লাস 3ab, তারপর বলছে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি কোনটা, এটা এ আর এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস 1/a। চলুন এবার এখান থেকে ক্যালকুলেশন যদি করি, বলুন একের যদি কিউব করি তাহলে যার কিউব করবো ওই ওয়াই হবে, ওর বাইরে কিছু হবে না, তাহলে এ কিউব প্লাস, তাহলে এটার আনসার কী হবে 1/a কিউব, হ্যাঁ কি না, প্লাস 3, এই এ আর এ কেটে গেল, আর এই যে এ প্লাস 1/a এর ভ্যালু আপনাকে বলে দিয়েছে, এর ভ্যালু হচ্ছে 3, তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু 3 ইকুয়াল টু 3 স্কোয়ার কত, এখানে হচ্ছে 27, মানে 3 কিউব হচ্ছে 27, তো এখানে 27 লিখুন আপনি, তাহলে এ কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল টু, দেখুন 3 তিরিক্ষা কত 9, তাহলে 9 এদিকে যোগ হয়ে আছে, ওদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 27 বিয়োগ 9 মানে হচ্ছে কত 18, তাহলে এ কিউব প্লাস 1/a কিউব, এর ফর্মুলা কি, এর ফর্মুলা হচ্ছে এর আনসার হচ্ছে কত, এর আনসার হচ্ছে 18। এবার এটা আমি তো বলে দিলাম আর কি, তাই না, ফর্মুলা বের করে আমি আপনাদের বলে দিলাম, কিন্তু এই ফর্মুলা কি করবেন আপনারা, করবেন না, যখন এ প্লাস এ টু দি পাওয়ার 1 প্লাস 1/a টু দি পাওয়ার 1 এর ভ্যালু যখন আপনাকে 3 দেবে, আপনাকে যেতে বলবে 3-তে, তখন এর ফর্মুলা হচ্ছে কি, তখন এর ফর্মুলা হচ্ছে যে n কিউব মাইনাস 3n, n কিউব মাইনাস 3n, এটা হচ্ছে এর ফর্মুলা, ঠিক আছে। 2 আর 3 নম্বর ফর্মুলা আপনাকে মাথায় রাখতে হবে, বাকিগুলো হয়ে যায়, মানে 3 কিউব মাইনাস হচ্ছে 3n, হ্যাঁ 3 কিউব মাইনাস হচ্ছে 3n, তাহলে n মানে কি, n মানে n এর ভ্যালু হচ্ছে এই 3টা, তাহলে 3 এর কিউব কত, 3 এর কিউব মাইনাস 3 গুণিত 3, তাহলে 27 মাইনাস 9 মানেই হচ্ছে কত, মানেই হচ্ছে 18, বোঝা গেল। তাহলে এই ফর্মুলাতে আপনারা লিখে নিন, আমি একটু অন্য কালি দিয়েও লিখে দিচ্ছি আপনাদের। তাহলে আমাকে যদি জিজ্ঞাসা করে যে এ প্লাস 1/a ইকুয়াল টু যদি n হয়, তাহলে এ কিউব প্লাস 1/a কিউব এর ভ্যালু কত হবে বলুন, n এর কিউব মাইনাস মাইনাস 3n, এটা হচ্ছে এদের ফর্মুলা, এটা হচ্ছে এদের ফর্মুলা। নেক্সট, তাহলে এবার এখানে একটা জিনিস আপনি বুঝতে পারছেন, দেখুন যখন আমার এ টু দি পাওয়ার 1 প্লাস 1/a ইকুয়াল টু যখন n ছিল, যখন এখানে দ্বিগুণ করলাম তখন আমার এই ভ্যালুটা কী হয়ে গেল, যে n টু দি পাওয়ার -2 হয়ে গেল এটা ভ্যালুটা, আর এখান থেকে যখন আমি আবার দ্বিগুণ করলাম তখন কি হলো, এই যে টোটাল ভ্যালুটা ছিল সেটাকে আমরা মানে তার দ্বিগুণ করে দিলাম আর কি, তাই না, যে এটাকে আমি কি করলাম, যে n স্কোয়ার মাইনাস 2 এদের হোল স্কোয়ার -2 করে দিলাম, তাহলে এখান থেকে এই 3 থেকে আমি যদি এর দ্বিগুণ যদি করতে চাই, এর দ্বিগুণ যদি আমি করতে চাই, মানে আমি যদি এরকমটাই যে a টু দি পাওয়ার 6 প্লাস 1/a টু দি পাওয়ার 6 যদি করতে চাই, তাহলে ঘটনাটা কি করতে হবে, তাহলে এর ফর্মুলা আমার কি হবে, তাহলে এর ফর্মুলা কিছুই না, যেটা ছিল ওটাকে লিখে দিন, যেটা ছিল সেটা লিখে দিন, মানে n কিউব মাইনাস 3n, এটা লিখে দেওয়ার পর কী করবেন, এদের স্কোয়ার করে -2 বিয়োগ করে দিন, ব্যাস। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে পরীক্ষা, এই যে এই দুটো জিজ্ঞাসা করে, স্কোয়ারটা আর কিউবটা, এর বাইরে আর যায় না, এর বাইরে যদি দেখেন এর বাইরেও বড় বড় এক্সামগুলোতে জিজ্ঞাসা করে, আর ম্যাক্সিমাম তো 8 পর্যন্ত জিজ্ঞাসা করে, তার বেশি তো জিজ্ঞাসাই করে না। তাহলে 6 পর্যন্ত দেখুন, বোঝা আপনাদের গেল কিনা। তাহলে এটা হচ্ছে এর ফর্মুলা, আপনারা খাতায় টুকুস করে লিখে নিন এটা। এবার মাঝে তো একটা 5 বাকি থেকে গেল, তাহলে আমাকে যদি বলে 5-এর যে এ টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 এর ভ্যালু কী হবে, তাহলে 5 কী করে তৈরি হয়, যে এই 2 আর 3কে গুণ করে দিলেই তো হয়ে যাবে, তাই না, 2 আর 3কে গুণ করে দিয়ে 1 বাদ দিয়ে দিন, তাহলে 2 কী ছিল, যে n স্কোয়ার মাইনাস 2, এটা ছিল হচ্ছে 2-এর মানে n স্কোয়ার মাইনাস 2, এটা ছিল হচ্ছে 2, এটার সঙ্গে আপনি 3টাকেও গুণ করে দিন, মানে n কিউব মাইনাস 3n, এটাকে গুণ করে দিলেন, এটাকে গুণ করে দেওয়ার পর 3 দুগুণে কত হয়ে যাচ্ছে, 6 হয়ে যাচ্ছে না, 1 বেশি হয়ে যাচ্ছে না, তাহলে এখান থেকে একটা n বাদ দিয়ে দিন, ব্যাস এটা হয়ে যাবে 5-এর ফর্মুলা। তাহলে দেখুন আমরা প্লাস জাতীয় যত ফর্মুলা ছিল সব আমরা করে নিলাম, আশা করছি এখান থেকে আপনাদের সমস্যা নেই, যদি বুঝতে পারেন তাহলে ভালো কথা, আর যদি না বুঝতে পারেন ঝাড়া মুখস্থ,
ঠিক আছে, অত বুঝে লাভ নেই আর কি, তাই না, বেশি বুঝলে আবার অন্যরকম হয়ে যায় আর কি। চলো এবার আমরা প্লাসেরগুলো বললাম, নেক্সট আমরা কিছু কী বলবো, এখান থেকে আমরা মাইনাসেরগুলো একটু শিখে নিই। ঠিক আছে, নেক্সট আমরা কি করব, নেক্সট আমরা একটু মাইনাসেরগুলো শিখে নিই। যদি আপনাকে এরকম যে বলে যে a মাইনাস 1/a ইকুয়াল টু যদি n বলে, এখানে তো প্লাসগুলো শিখলাম, তাহলে a মাইনাস 1/a ইকুয়াল টু যদি n বলে, তাহলে এবার এখানে আপনাদেরকে আর একটা কথা একটু জেনে রাখতে হবে, যদি আপনি ইভেন পাওয়ার যদি থাকে না, ইভেন পাওয়ার যদি হয় তাহলে সেটা হয় কি, ইভেন যদি হয় তাহলে প্লাস, আর যদি অড হয়, অড পাওয়ার, তাহলে সেটা হয় হচ্ছে মাইনাস। তাহলে a মাইনাস 1/a ইকুয়াল টু যদি n হয়, তাহলে আপনাকে কি কি জিজ্ঞাসা করতে পারে এখান থেকে, তাহলে এখান থেকে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে a স্কোয়ার, তাহলে a স্কোয়ার এটা তো ইভেন, পাওয়ার তো ইভেন, তাহলে এটা কী হবে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এর ভ্যালু আপনাকে জিজ্ঞাসা করতে পারে। আর কি জিজ্ঞাসা করতে পারে যে a স্কোয়ার a কিউব, তাহলে কিউব তো কি এর যে পাওয়ারটা তো অড, তাহলে মাইনাস, তাহলে a কিউব মাইনাস 1/a কিউব, এর ভ্যালু আপনাকে জিজ্ঞাসা করতে পারে। তাহলে এর ভ্যালু জিজ্ঞাসা করলে আপনাকে করতে হবে a কিউব মাইনাস 1/a কিউব, এর ভ্যালু জিজ্ঞাসা করতে পারে আপনাকে। আর কি জিজ্ঞাসা করে, a টু দি পাওয়ার 4 যেহেতু ইভেন, তাই হচ্ছে প্লাস a টু দি পাওয়ার 4/a 1/a টু দি পাওয়ার 4, এর ভ্যালু জিজ্ঞাসা করতে পারে আপনাকে। আর কি জিজ্ঞাসা করতে পারে, a টু দি পাওয়ার 5, যেহেতু এটা কি, এটা হচ্ছে অড, তাহলে মানে মাইনাস, তাহলে a টু দি পাওয়ার 5 মাইনাস 1/a টু দি পাওয়ার 5, এর ভ্যালু জিজ্ঞাসা করতে পারে। আর a টু দি পাওয়ার 6 প্লাস a টু দি পাওয়ার 6 প্লাস 1/a টু দি পাওয়ার 6, এর ভ্যালু আপনাকে জিজ্ঞাসা করতে পারে। চলুন একদম ফর্দ আমি লিখিয়ে দিচ্ছি, জাস্ট মনে রাখবেন। চলুন তাহলে দেখুন ঘটনাটা এখানে কি ঘটবে, এখানে দেখুন এখানে প্লাস ছিল তাই এখানে মাইনাস হয়েছে আর কি, তাহলে এখানে মাইনাস আছে, তাহলে এখানে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, কিছুই না আর কি, তাহলে এখানে কি হয়ে যাবে n স্কোয়ার প্লাস 2, ঠিক আছে, এটা কি হয়ে যাবে n স্কোয়ার প্লাস 2। পরেরটা যদি দেখেন এখানে কি ছিল, মাইনাস ছিল, তার মানে এখানে কি হবে, এখানে মাইনাস ছিল, তাহলে এখানে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে n কিউব মাইনাস 3n, n কিউব মাইনাস 3n, বোঝা গেল। দেখুন 2 আর 3 আমরা পেরে গেছি। হ্যাঁ, এবার দেখুন এই 2 থেকে 4 এসেছে মানে কি এর ডবল হয়েছে না, 2 থেকে 4 গিয়েছে মানে কি ডবল হয়েছে, তাহলে ডবল হলে কি হবে, তাহলে আপনাকে এটাকেই করে দিতে হবে যে n স্কোয়ার প্লাস 2, এদের স্কোয়ার করে মাইনাস 2 করলেই ডবল হয়ে যায়। তাহলে n স্কোয়ার প্লাস 2, n স্কোয়ার প্লাস 2, তাদের স্কোয়ার করে 2 যদি বিয়োগ করি তাহলে এটা এদের ডবল হয়ে যাবে। এখানে 3 পেয়েছেন না, তাহলে 3-এর ডবলে আপনি যদি 6-এ যান তাহলে এটাকে কি করবেন, এই পুরোটার হোল স্কোয়ার করে মাইনাস 2 করে দিন। এবার এখানে একটা ব্যতিক্রম আছে, এখানে প্লাস হয় এটা, হ্যাঁ কেন প্লাস হয় আপনারা পরে জানবেন, যে n কিউব মাইনাস 3n এদের স্কোয়ার করে, ঠিক আছে, n কিউব মাইনাস 3n এদের স্কোয়ার করে প্লাস 2 হবে এটা। আর 5-এরটা কী হবে, এই যে 2 আর 3কে গুণ করে 1 বিয়োগ করে দিন, তাহলে আপনি 5 পেয়ে যাবেন। তাহলে এটা 2 পেয়েছেন, এটা 3 পেয়েছেন, তাহলে 2 আর 3কে গুণ করুন, তাহলে n স্কোয়ার প্লাস 2 ইন্টু 3-এরটা পেয়েছেন হচ্ছে n কিউব মাইনাস 3n, হয়ে গেল। এখান থেকে একটা nকে বাদ দিয়ে দিন, তাহলে 5 হয়ে যাবে। দেখুন এর বাইরে আর কিচ্ছু থাকে না, এরপরে 7-8 থাকে আর কি, এখানেও অঙ্কে কিছু রাখা হয়েছে। তো এই গেল আপনাদের হচ্ছে ফর্মুলা। বলুন ফর্মুলা বোঝা গেল? যদি বুঝতে পারেন তো ভালো কথা, না বুঝতে পারলে যারা মুখস্থ করবেন। চলুন ওটা অঙ্কে যাই, মানে এখনো পর্যন্ত এক্সামে যদি দেখি আর কি a টু দি পাওয়ার 8 পর্যন্ত এসেছে আর কি। তাহলে a টু দি পাওয়ার 8 কীভাবে তৈরি করবো বলুন তো, তাহলে a টু দি পাওয়ার এখান থেকে ডবল করে দেবো কি দেবো না, এখান থেকে দ্বিগুণ করে দেবো, যদি 8 জিজ্ঞাসা করে। যদি 7 জিজ্ঞাসা করে তাহলে কী করবো বলুন তো, এই 3 আর 4কে কী করবো, গুণ করে দেবো, মানে 3-এর যেটা পেয়েছি আর 4-এর যেটা পেয়েছি সেটাকে গুণ করে দেবো। বোঝা গেল কীভাবে কী করবো আমরা। যদি 8-এর জিজ্ঞাসা করে তাহলে এই যে 4-এর যেটা পেয়েছে না, তাহলে এই পুরোটার কি করে, এই পুরোটার হোল স্কোয়ার করে মাইনাস 2 করে দেবো আর কি।
মানে এখান থেকে যে একটা ক্যালকুলেশন করে যেটা বেরোবে সে তার স্কোয়ার করে -2 করে দেবো, ব্যাস তাহলে 8 পেয়ে যাবো আমরা। যদি 7 জিজ্ঞাসা করে তাহলে এই যে 3 আর 4 পেয়েছি না, এই দুটোকে গুণ করে দেবো আর কি, একবার 3 বের করে নেব, 4 বের করে নেব, দিয়ে জোড়া লাগিয়ে দেবো, গুণ লাগাই দেবো, তাহলে তো হয়ে যাবে। তাহলে আপনাকে মেনলি যেটা জানতে হবে 2 আর 3টা, 2, 3 জানলে, যেটা আপনাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, 2, 3 জানলে আপনাদের হয়ে যাবে। আমি আরেকবার আপনাদের এই জিনিসটা আরেকবার বলে দিচ্ছি যে আপনাদের যদি 2 আর 3টাই বলছি, আমি অন্যান্যগুলো বলবো না। যদি a প্লাস 1/a ইকুয়াল টু যদি n হয়, তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের ভ্যালু কত হবে, n স্কোয়ার মাইনাস 2 গেল। আর a কিউব প্লাস 1/a কিউব এর ভ্যালু কী হবে, ns কিউব মাইনাস 3n। চলুন এই দুটো আপনারা যেখানে রাখবেন, এটা হচ্ছে এই গেল হচ্ছে ব্যাপার। আর যদি মাইনাসে দেয় যে a মাইনাস 1/a ইকুয়াল টু যদি n হয়, তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর ভ্যালু কী হবে, এখানে মাইনাস ছিল এখানে প্লাস করে দিন, মানে n স্কোয়ার প্লাস 2 হবে গেল। তাহলে a কিউব এবার এখানে মাইনাস হয়ে যাবে, 1/a কিউব ইকুয়াল টু কী হবে, এখানে মাইনাস ছিল এখানে প্লাস করে দিন, কিচ্ছু করতে হবে না, তাহলে n কিউব প্লাস 3n। ঠিক আছে, বাদ বাকি যে যেখানে আছে থাক, ভালো থাক, এটাই আমরা চাই। এই কটাকে একটু বলুন মুখস্থ। অবশ্যই দেখাবো ম্যাডাম। আচ্ছা, এখানে কি ম্যাথামেটিক্সে অনার্স টনার্স করেছেন এমন কি কেউ আছেন? দিশা ম্যাডাম? আচ্ছা, বাহ, তাহলে তো ম্যাডাম এইগুলো তো সব জল ভাত আপনার কাছে, তাই না? প্র্যাকটিস করুন তাহলে তো হয়ে যাবে। ওই সূত্র লিখে লিখে হয়েছিল নাকি এতদিন? আচ্ছা, চলুন তাহলে 3 নম্বর প্রশ্ন আপনারা আনসার করে দিন। কি বলছে এখানে, যে x প্লাস 1/x ইকুয়াল টু যদি 7 হয়, তাহলে আপনাকে জিজ্ঞাসা করছে এখানে যে x³ প্লাস 1/x³। এটা এসএসসি ফেজ 12, যথেষ্ট কঠিন এক্সাম, এসএসসি ফেজ 12, ইংলিশ ভালো আছে আর কি এখান থেকে। তাহলে দেখুন এখানে কি বলেছে, যে x প্লাস 1/x ইকুয়াল টু 7 বলেছে। তাহলে আমাকে কোথায় যেতে হবে, x³ প্লাস 1/x³ এর ফর্মুলাটা যেন কি ছিল, n³ মাইনাস 3n। তাহলে n³ মাইনাস 3n ছিল ফর্মুলা। তাহলে n মানে কি 7, তাহলে 7 কিউব মাইনাস 7 গুণ 3, তাহলে 343 মাইনাস 21 কত হচ্ছে, 322। আনসার করবেন অপশন নাম্বার ডি, 322। চলুন তাহলে নেক্সট অঙ্ক আপনারা করুন। এখানে কি বলছে, যে x প্লাস 1/x ইকুয়াল টু যদি 7 হয়, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ x⁶ প্লাস 1/x⁶। তাহলে দেখুন এখানে আনসারে যথেষ্ট একটু ক্যালকুলেশন করতে হবে আর কি, তাই না? তাহলে আমি এখানে কি করব, আমি সরাসরি 6 যেতে পারবো না, আমি সরাসরি 6-এর ফর্মুলা যদি মুখস্থ থাকে তাহলে তো ওখান থেকে আমি ফর্মুলা বের করে নিতাম। আপনি 6 যেতে হবে, আগে 3-এ জানতো আমি, আগে আমি কোথায় যাব, 3-এ যাব। তাহলে 3-এ যেন কি ছিল ব্যাপারটা, 3-এ ছিল হচ্ছে যে এটাকে কিউব করে, এই যে এটাকে গুণ করলে এটা পেয়ে যাব, মানে হচ্ছে 322। তাহলে আমরা 3 পেয়ে গেলাম তো, 322, হ্যাঁ কি না, মানে কিউবটা পেয়ে গেলাম। এবার কিউবটা পেয়ে যাওয়ার পর আমি ডবল করতে চাইলে এটাকে স্কোয়ার করি, 2 বিয়োগ করে দিলেই তো আমি পেয়ে যাবো 6-টা।
ছয়টা পেয়ে যাবো না? তাহলে 322কে আমি যদি দুইবার গুণ করি আর কি, দিয়ে যদি 2 মাইনাস করি, তাহলে আমি কি পাবো? তাহলে আমি আনসার পেয়ে যাবো x⁶ প্লাস 1/x⁶, এর ভ্যালু আমরা পেয়ে যাব। বা কোনো অসুবিধা নেই, বেশ ভালো জায়গা আর কি। এবার এটাকে গুণ করতে গিয়ে অনেক রকম ব্যবস্থা হয়ে যাবে, সেই জন্য ডিজিটাল সাম লাগান আর কি। হ্যাঁ, তাহলে দেখুন ডিজিটাল সাম কী হচ্ছে এখান থেকে। তাহলে এখানে 8 আর 1 9, 9 আছে কেটে দিন, 6 আর 3 9, 9 আছে কেটে দিন, মানে 1 আর 2 বেঁচে থাকলো, মানে হচ্ছে এদের ডিজিটাল সাম হচ্ছে 3। 8 আর 1 9 কেটে দিন, 6 আর 3 9, মানে এর ডিজিটাল সাম হচ্ছে 2। 8 আর 1 9 কেটে দিন আপনি, তাহলে 8 আর 2 10, 10 আর 3 13 হচ্ছে। তাহলে 13কে আবার ডিজিটাল সাম করলে এর ডিজিটাল সাম হচ্ছে 4। এখানে 8 আর 1 9 কেটে দিন, 7 আর 2 9 কেটে দিন, মানে এখানে জাস্ট 3 পড়ে থাকলো, এর ডিজিটাল সাম হচ্ছে 3। খুবই ভালো কথা, বেশ তো মিলিয়ে যাচ্ছে। এবার দেখি এবার এদের ডিজিটাল সাম কী হবে। তো দেখুন 3 আর 2 5, 5 আর 2 হচ্ছে 7, তাহলে এখানেও একটা আমি 7 পাবো, -2, 7 7 কত হচ্ছে 49, 49 মানে কি এর ডিজিটাল সাম কি 49, তার মানে 7 9 আর 4 9 আর 4 হচ্ছে 13, 13 ডিজিটাল সাম কি 13 ডিজিটাল সাম কি 4, তাহলে 4 - 2 মানে হচ্ছে 2, তাহলে 2 যেটা আছে সেটা আনসার হবে। মানে যত ডিজিটাল সাম মানে আছে ওগুলোকে ক্যালকুলেশন করে এদিক ওদিক করে একদম এক অঙ্কে নিয়ে আসে আর কি। আচ্ছা, মেথড মানে ডিজিটাল সাম মানে হচ্ছে মানে সবগুলোকে ক্যালকুলেশন করে, ঠিক আছে, একটা অঙ্কে নিয়ে আসা। দেখুন 3 আর 2 5, 5 আর 2 কত হচ্ছে 7 হচ্ছে, খুব ভালো কথা। 3 আর 2 5, 5 আর 2 কত হলো 7 হলো। এবার এই 7 আর 7কে গুণ করলে আপনি কত পাবেন? 49 পাবেন। এবার দেখুন তো এই যে 49, এটা কি কোনো একটা সিঙ্গেল ডিজিট? বলুন, সিঙ্গেল ডিজিট নয় তো আর কি। বা এখানে দেখুন, তাহলে সিঙ্গেল ডিজিট নয় মানে কি আপনাকে সিঙ্গেল ডিজিটে আসতে হবে, যতক্ষণ আপনি সিঙ্গেল ডিজিটে আসবেন আর কি, সিঙ্গেল ডিজিটে আপনাকে আসতে হবে। তাহলে 49কে যদি যোগ করেন তাহলে 9 আর 4 কত হচ্ছে 13, বা এখানে 9 পেয়ে গেছেন মানে কেটে দিন, তাই না? 9 পেয়ে যাওয়া মানে তাকে কেটে দেওয়া, এখানে আমরা কাটছিলাম না 9 পেয়ে যাওয়া মানে। তাহলে এখানে আমি ধরে নিলাম 13, তাহলে এই 13 বলুন তো এটা কি সিঙ্গেল ডিজিট? না। তাহলে আবার এটাকে যোগ লাগান, তাহলে 1 আর 3 কত 4, এবার আমি সিঙ্গেল ডিজিট পেয়েছি। হ্যাঁ, এবার এখান থেকে 4 থেকে এখানে 2 বাদ দিতে বলছে। এবার এখানেও যদি অনেকগুলো সংখ্যা থাকতো তাহলে সেগুলোকেও আমি ওইভাবে ডিজিটাল সাম করে এক অঙ্কে নিয়ে আসতাম। এবার ওখানে তো একটাই সংখ্যা আছে, তাহলে মানে আমার ওটা করার কোনো প্রয়োজন নেই। তাহলে 4 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 2, মানে এটার যে আনসার হবে তারও যে এটার যে আনসার হবে তারও ডিজিটাল সাম 2 হবে। তাহলে এখানকার মধ্যে কোনটার ডিজিটাল সাম 2? এটার ডিজিটাল সাম 2। স্যার অপশনগুলো একবার করে দেখেন ডিজিটাল সাম। অপশনসগুলো? হ্যাঁ স্যার। আচ্ছা, অপশনসগুলো করে দেখাচ্ছি। দেখুন, তো এখানে 8 আছে, তাহলে 8 আর 1 পেয়ে গেলে মানে 9 পেয়ে যাওয়া মানে আপনি কেটে দেবেন, ঠিক আছে? মানে ঘুরে ফিরে সেই ডিজিটাল সাম সেমই হয়। যেমন এখানে দেখুন 9 আর 4 13 হয়েছিল না, এখানে আমি 9 কেটে দিলাম, 4 পরে থাকলো, 4ই ডিজিটাল সাম হয়েছে। 9 পাওয়া মানে কেটে দিন, তাহলে 8 আর 1 9 কেটে দিন, 6 আর 3 9 কেটে দিন, তাহলে 2 আর 1 3 পরে থাকলো, মানে এর ডিজিটাল সাম হচ্ছে 3। বোঝা গেল? নেক্সট দেখুন, তো এখানে 8 আছে আর 1 আছে, 9 আছে কেটে দিন, 6 আর 3 9 আছে কেটে দিন, এখানে জাস্ট একটা 2 পড়ে থাকলো, মানে এদের ডিজিটাল সাম 2। একই রকমভাবে এখানে দেখুন 8 আর 1 9 আপনি কেটে দিলেন, আর 9 কাটতে পারছেন না, তাহলে 8 আর 2 10, 10 আর 3 কত হচ্ছে 13 হচ্ছে না? এবার 13 কি একটা ডিজিটের? বলুন, একটা ডিজিটের নয়, তাহলে এটাকে যোগ করে দিন আর কি। তাহলে যোগ করে দেখুন 3 আর 1 কত হচ্ছে 4, যতক্ষণ আমি একটা ডিজিটে পাবো আর কি। তাহলে এর ডিজিটাল সাম হচ্ছে 4। পরেরটা দেখুন, এখানে রয়েছে 8 আর 1 9 কেটে দিন, 7 আর 2 9, 9 পাচ্ছেন মানে কেটে দিন, একটা 3 পড়ে থাকলো, মানে 3 হচ্ছে এটার ডিজিটাল সাম। তাহলে এবার এখানে দেখুন আপনি আনসার করে দেখছেন 2 হচ্ছে ডিজিটাল সাম এই ক্যালকুলেশনে, মানে এর আনসারের যে ডিজিটাল সাম সেটাও কি হবে 2 হবে। আনসার করবেন অপশন নাম্বার বি। এটা করতে পারেন। তাহলে আপনাকে এটা যদি না করেন তাহলে এটা করতে হবে, 322কে 2 বার গুণ করে তারপর সেখান থেকে 2 বাদ দিতে হবে। 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 দুগুণে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। হ্যাঁ, এটা করতে হবে আপনাদের। তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 তিরিক্ষা 9, তাহলে 4 8 6 6 12, 14 4 হাত থাকলো 1, 6 6 12 13 10।
এখান থেকে 2 বাদ দিয়ে দিন, তার মানে 10 3 4 8 2, সরি এখানে 6 6 12 13 14, কে একভাবে ভুল করলাম, 2 দুগুণে 4, 3 দুগুণে 4, 3 দুগুণে 6, ও হো এগুলো তো এই 4 হবে না, 2 দুগুণে 4, হ্যাঁ এগুলো সব 4 4 হবে। তো যাই হোক, তাহলে এই ফর্মুলা আমাদের, ঠিক আছে, ওই ফর্মুলা যদি আমরা না জানি তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে এটা। বলুন, বোঝা গেল? হ্যাঁ স্যার। চলুন নেক্সট ফর্মুলা। তাহলে নেক্সট অঙ্ক কি বলছে, যে a প্লাস 1/a ইকুয়াল টু যদি 7 হয়, তাহলে এর ভ্যালু বের করতে বলছে, যে a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5। তো দেখুন কিচ্ছু করতে হবে না, আপনাকে কি বলেছে, 5-এ যেতে বলেছে। তাহলে 5-এ যেতে গেলে কি করতে হয় জানো? 5-এ যেতে গেলে কি করতে হবে, এটার যে 3, এটার যে 2 আর এটার যে 3 গুণ করে 1 বিয়োগ করে দিতে হবে, এটাই তো। তাহলে দেখুন মুখে মুখে হিসাব লাগান, ওসব গল্প বারণ, মানে ছেড়ে দিন আর কি, মুখে মুখে হিসাব। তাহলে আমাকে এটুকু বলুন, যে এখান থেকে আজ আমি যদি a স্কোয়ার প্লাস 1/a² যেতে চাই, তাহলে কি হবে এটার মান? তাহলে 7 স্কোয়ার 49, 49 থেকে 2 বাদ দিলে হচ্ছে 47 হবে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? 47 হবে তো, না হবে না? এর ভ্যালু 47 হবে। এবার আমাকে একবার বলে দিন তো, যে এখান থেকে যদি আমি a কিউব প্লাস 1/a³ যেতে চাই, তাহলে এর ভ্যালুটা কী হবে? তাহলে 7-এর কিউব কত? 343, 343 থেকে 21 বাদ দিলে কত হবে? 322 হবে, তাই না? 322 হবে। এবারে 322 থেকে কি করতে হবে, এটা তো 2 আর 3-এর মানে 2 × 3 মানে 6 হয়ে গেল, এই 6 হয়ে গেল। তাহলে এখান থেকে 7টাকে বাদ দিয়ে দিন, মানে nটাকে বাদ দিয়ে দিন, হলো? বোঝা গেল? লাস্ট জায়গাটা আরেকবার বলুন। লাস্ট জায়গাটা মানে ওই 7 -7টা, হ্যাঁ স্যার। মানে ম্যাডাম এটার ফর্মুলাটা কী ছিল, যদি জানেন এটা, যে a প্লাস 1/a ইকুয়াল টু যদি n হয়, তাহলে এর ফর্মুলাটা কী ছিল? যদি আপনি 5-এ যেতে চান, তাহলে 5 মানে কি, 2 আর 3কে গুণ লাগিয়ে দিন। তাহলে 2কে গুণ লাগালে 2-এরটা কী যেন ছিল, n² - 2 ছিল এটা, আর 3-এরটা যেন কী ছিল, n³ -3n ছিল আর কি, তাই না? n³ -3n ছিল। এবার দেখুন এটা 2-এর আর এটা 3-এর, তাহলে 3 দুগুণে কত, 6 হয়েছে না? তাহলে এখান থেকে আপনি একটা nকে বাদ দিয়ে দিন, এটা ছিল না ফর্মুলা? এবার এখানে আমি ফর্মুলা লিখলামই না, তাহলে এটার ক্যালকুলেশন করে 47 পেলাম, এটার ক্যালকুলেশন করে 322 পেলাম, আর এই n-এর ভ্যালুটা 7। চলুন তাহলে এবার এখান থেকে দেখুন 322কে 47 দিয়ে আপনাকে গুণ করে 7 বিয়োগ করতে হবে, আর যদি না করেন তাহলে ডিজিটাল সাম লাগাইতে হবে। এবং এই ডিজিটাল সাম হচ্ছে আমাদের গণিতের জগতে এমন একটা রামবান, বড় বড় ক্যালকুলেশন, ঠিক আছে, নিমেষে শেষ করে দেবে। আর আপনাদেরকে ওই যে ফর্দ বলেছিলাম, ঠিক আছে, ওইটা একটু মুখস্থ করতে হবে, ওগুলো আপনার কাছে, ঠিক আছে। ক্যালকুলেশনের স্পিড, অঙ্ক শিখে গেছেন, ক্যালকুলেশন বাড়ছে না, ঠিক আছে, এটা নিজের দুর্বলতা ছাড়া আর কিছুই নয় আর কি। মানে আপনার স্পিড বাড়াতে কোনো টিচার পারবে না, আপনাকে আপনার স্পিড নিজেকেই বাড়াতে হবে। তো দেখুন, আচ্ছা ডিজিটাল সাম 7 আসছে, তাই তো? তো দেখুন 7 আর 4 এখানে কত, 7 আর 4 হচ্ছে, এটা হচ্ছে 11, তাহলে 1 আর 1 কত, 2, তাহলে 2 ইন্টু, বোঝা গেল, 7 আর 4 11, আমি সিঙ্গেল ডিজিটে নিয়ে আসবো, 7 আর 4 11, এগুলো সব মুখে মুখে হবে, মাইন্ড ক্যালকুলেশন হবে, আমি লিখছি এখানে, তাই এগুলো লিখবই না একটাও, ঠিক আছে। 7 আর 4 11, তাহলে 11 মানে কি 2 গুণ 3 আর 2 কত, 5, 5 আর 3 কত, 5 আর 3 হচ্ছে 8 -7, তাহলে 8 দুগুণে কত, 8 দুগুণে হচ্ছে 16, তাহলে 16 মানে কি, 8 দুগুণে 16, তার মানে 16 যদি দেখে আর কি, তাহলে এটা কত হবে, 7 আর 1, এই 6 আর 1 7, তাহলে 7 আর 7 মাইনাস করলে কত হবে, 0 হবে। এবার এখানে দেখুন কার ডিজিটাল ভ্যালু, হ্যাঁ 2 আর 2, ও হো এই ব্যাপার না, আমি এখানে 8 বসিয়েছি, এই ব্যাপার। তাহলে এখানে যদি দেখেন 2 আর 2 4, 4 আর 3 হচ্ছে 7, তাহলে -7, 7 দুগুণে 14 যদি করি, তাহলে এটা কত হচ্ছে 5, আর এখানে হচ্ছে -7। আচ্ছা জাস্ট 1 মিনিট।
আলজেব্রা। চলুন স্যার একটু শিখে নিন। আমাদের ভাস্কর স্যার ইতিমধ্যে হাজির হয়েছেন ম্যাথ ক্লাস শিখবে বলে। চলুন স্যার বসে যান সবাই। আচ্ছা, এটার আবার ডিজিটাল সাম কি আসছে -2 নাকি? না স্যার 7 আসছে তো। আচ্ছা, তাহলে এটা যদি ডিজিটাল সাম করি তাহলে 4 আর 1 5, তাহলে পাই না 5 - 7। আচ্ছা 7 কিভাবে আসছে ম্যাডাম? -2 এই আসছে স্যার। হুম, -2 তো -2 আসছে। হ্যাঁ -2 আসছে। তো এবার এখানে দেখুন এগুলো ডিজিটাল সাম করে কতদূর কি হচ্ছে। দেখুন তাহলে 7 আর 2 9, মানে কেটে দিন আর কি। তাহলে 5 আর 1 6, 6 আর 1 7, মানে এটা ডিজিটাল সাম 7 আসছে। 7 আর 2 9 কেটে দিন, তাহলে 3 আর 1 4, 4 আর 1 5, এটা ডিজিটাল সাম 5 আসছে আর কি। 7 আর 2 9 কেটে দিন, 4 আর 5 9 কেটে দিন, মানে এটা ডিজিটাল সাম আবার 1 আসছে। আচ্ছা 2 আর 1 3, 3 আর 5 8 9। আচ্ছা এখানে সম্ভবত মাইনাস থাকলে কিছু একটা এখানে করতে হয়, যে দুটোকে সমান সমান করতে গেলে। ওটা -2 হবে না, দেখুন 7 দুগুণে 14 -7 হচ্ছে স্যার। ওটা তো দুটো সংখ্যা আছে, তো সেক্ষেত্রে তো ইউনিট ডিজিটে নিয়ে আসতে গেলে 1 + 4 = 5ই তো হবে। আচ্ছা এবার এখানে এটাও করা যেতে পারে, যদি আমি ইউনিট ডিজিটে না নিয়ে এসে 14 - 7, মানে এটা ডিজিটাল সাম 7 হচ্ছে ইউনিট ডিজিটে না গিয়ে। আচ্ছা এটার আনসার করুন তো, যে 322 × 47, 322 × 47, মানে যেটা বেসিক নিয়ম ডিজিটাল সাম বাদ দিয়ে। 7 দুগুণে 14 4 2, এই সরি 1, 7 দুগুণে 14 15 5, আর থাকবে কত 1, 3 7 21, আর 1 হচ্ছে 22, 4 দুগুণে 8। এগুলোরও শর্ট ট্রিক আছে আর কি। এখানেও 4 দুগুণে 8, 3 4 হচ্ছে 12, তাহলে 4 8 আর 5 13, 3 1, 8 আর 2 10 11, 1 5 1। এখান থেকে আমি 7 বাদ দেবো, তাহলে 7 যদি বাদ দিই তাহলে 1 5 1, 34 থেকে 7 বাদ 27। এটা আনসার হচ্ছে 15 1 2 7, মানে অপশান নাম্বার এ হচ্ছে। এখানে সম্ভবত ডিজিটাল সামটা এটা করতে হচ্ছে, কিন্তু এটা কেন কোন নিয়মে করছে কি জানি। চলুন অপশান নাম্বার এ করবেন সঠিক আনসার। স্যার বলছিলাম যে যদি কোনো ক্ষেত্রে -2 বা মাইনাস যদি বেরিয়ে যায় তখন সেক্ষেত্রে হ্যাঁ কি করব? এরকম, হ্যাঁ যখন দেখবেন মাইনাস একটা আনসার বেরিয়ে যাচ্ছে আর কি, তখন সেটাকে আর ওই যে ইউনিট ডিজিটে না নিয়ে এসে তার আগেরটা দিয়ে সমাধান করবেন আর কি। যদি মাইনাসে চলে আসে আর কি ডিজিটাল সাম। যদিও আমি এখনও কনফার্ম নই আর কি, আমি দেখে আরেকবার জানাবো, ঠিক আছে। ডিজিটাল সামের যে ব্যাপারটা প্রথমে আসলো আর কি, এই সমস্যাটা যে মাইনাসে চলে আসছে আর কি ডিজিটাল সাম। তো মাইনাসে আসলে সম্ভবত যেটা রুলস রয়েছে আর কি, সেটা হচ্ছে ওই যে আগের যেটা ব্যাপার, মানে আগের ওটাকে ইউনিট ডিজিটে না নিয়ে এসে যে ডাবল ডিজিট রয়েছে সেখান থেকে ক্যালকুলেশনটা করে নেওয়া। আর আমি আরেকবার জেনে একটু আপনাকে বলে দেবো আর কি, ঠিক আছে। বা যদি সম্ভব হয় আমি ডিজিটাল সামনে একটা ক্লাসে আপনাদের করিয়ে দেবো, মানে যত রকমের যা কিছু ক্যালকুলেশন রিলেটেড যা কিছু দরকার হবে আপনাদের, সম্ভব হয় তাহলে আমি একটা ক্লাস করিয়ে দেবো। বলুন বোঝা গেল? আর বেসিক নিয়ম তো এটাই, 47কে 322 দিয়ে গুণ করে 7 বিয়োগ করতে হবে। চলুন তাহলে নেক্সট অঙ্ক করুন, ঠিক আছে। তাহলে 6 নম্বর অঙ্ক কি বলেছে, যে x + 1/x = যদি 3 হয়, যেখানে x এর ভ্যালু কখনোই 0 হবে না, x ≠ 0, তাহলে দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ x⁷ + 1/x⁷। তাহলে x⁷ যদি আপনি যেতে চান তাহলে আপনাকে কি করতে হবে, x⁷ একবার 3-এর বের করতে হবে, একবার 4-এর বের করতে হবে, তাই না। চলুন এটা আপনারা হোমওয়ার্ক করবেন, তাই না। এসএসসি সিজিএল টায়ার 2-তে এসেছে, মানে 7 8 হয়ে গেলেই না মেন্স জাতীয় এক্সামে আসে এগুলো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুবই কম আসে এগুলো। তাহলে আশা করছি পারবেন। একবার 3-এর বের করবেন, একবার 4-এর বের করবেন, ঠিক আছে। একবার 3-এর বের করে নিন, একবার 4-এর বের করে নিন, তাহলে আপনি 7-এর পেয়ে যাবেন। তাহলে পারবেন তো, নাকি আমি করবো একবার? ঠিক আছে চলুন তাহলে চেষ্টা করা যাক। না এখনও আমরা একটা টাইপেই রয়েছি, এখনও দুটো টাইপ আপনাদের রয়েছে আর কি। চলুন
তাহলে আমাদের 7-এর ভ্যালুতে যেতে হবে। তাহলে 7-এর ভ্যালুতে যদি আমি যেতে চাই, তাহলে আমি একবার 7 কীভাবে পাবো? আমি 3 আর 4কে আমি গুণ করলে 7 পাবো আর কি। তাহলে আমাকে বলুন যে এক্স প্লাস 1/x ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে আমাকে বলুন এক্স কিউব প্লাস 1/x কিউবের ভ্যালুটা কী হবে? বলুন, এটা তো জানেন আপনি, এটা বলুন। হ্যাঁ, তাহলে এটা যদি দেখি, তাহলে 27 মাইনাস 9 মানে হচ্ছে এর ভ্যালুটা 18 হবে। খুব সুন্দর। তাহলে আমাকে আরেকটু বলে দিন, ঠিক আছে, যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালুটা কী হবে? 7 হবে, তাই না? এবার এখান থেকে যদি আমি স্কোয়ার থেকে যদি আমি 4-এ যেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? 7-এর স্কোয়ার করেই -2 করতে হবে, হ্যাঁ কি না? আমি যদি 2-এর পাওয়ার থেকে যদি 4-এর পাওয়ারে যেতে চাই, তাহলে আমাকে ওটার স্কোয়ার করে 2 বিয়োগ করতে হবে, তাহলে 47 হচ্ছে। তাহলে 7 × 47 আপনারা কি করবেন? গুণ লাগান। তাহলে 7 7 49 হচ্ছে, মানে এই অপশান বিও হবে না, সিও হবে না। তাহলে 7 7 49, 49-এর 9, 7 7 49, চলো কী যে হচ্ছে, 47 × 7, 7 7 49-এর 9, 4, 4 7 28, 28 আর 4, আচ্ছা এখানে আবার অপশানস কি ভুল রয়েছে না কি ব্যাপার এটা? আচ্ছা, আমার ভ্যালুগুলো আমরা ঠিকঠাক বের করেছি? বলুন। স্যার বলছিলাম ওটা তো 18 × 47 হবে, কারণ ও হো, সেটাই তো, ওটাই তো বলছি, তাই না? তাহলে এখানে যেহেতু 4-এর ভ্যালু তো 47 বের করেছেন, আর এটা 18 × 47 হবে একদম। তাহলে 18 × 47, চলুন গুণ লাগান। বলুন 7 18 কত? 7 18 কত? 126। শিওর? अगर ए होगा तो कैसे चलेगा, না না? তাহলে 126-এর আপনি 2টাকে রাখুন, আর এই 6টাকে রাখবেন, আর 12টাকে ছুঁয়ে দিন, মানে রেখে দিন। বলুন 4 18 কত? 72। তাহলে 72, ওদিকে কত যেন ছিল? 72 ছিল, 72 মানে 84। 198। আচ্ছা, তাও তো অপশানে মিলছে না, যে কি ব্যাপার, কি হলো এটা? স্যার মনে হচ্ছে x + 1/x টা আরো বিয়োগ করতে হবে এর সঙ্গে, তাহলে অপশন মিলবে। এক্স এর সঙ্গে 3টা বিয়োগ করতে হবে বলছেন? হ্যাঁ, হ্যাঁ, 3টা বিয়োগ করলে তো, যে 3টা বিয়োগ করলে যে 43 আসছে আর কি, 46, 746। আচ্ছা চলুন, আমি দেখছি এটা, আপনারা চলুন পরেরটায় আমরা যাই। অপশান ভুল থাকতে পারে। চলুন পরের অঙ্কটা আপনারা করুন, ঠিক আছে। ইফ x - 1/x ইকুয়াল টু 0.4 যদি হয়, যেখানে x কি হবে? 0-র চেয়ে বড় হবে, তাহলে x² প্লাস 1/x স্কোয়ারের ভ্যালুটা কী হবে? চলুন 7টা করুন, 6 নম্বরটা দেখছি। বলুন আনসার কত এসছে? অপশন ডি। অপশন ডি। চলুন, প্রত্যেকেরই অপশন ডি আসছে। তাহলে দেখুন, আমাকে এখান থেকে এখানে যেতে হবে, তার মানে কি করতে হবে আমাকে? ফর্মুলা কি ছিল? যে n² + 2, n² + 2 ছিল।
তাহলে 0.4 এর স্কোয়ার প্লাস 2 করে দিন, তাহলে 0.5 এর স্কোয়ার করতে হবে 0.16 প্লাস 2 মানে হচ্ছে 2.16। আনসার করবেন অপশান নাম্বার ডি। চলুন নেক্সট অঙ্ক। পি মাইনাস 1/p ইকুয়াল টু যদি 6 হয় তাহলে দেন দ্য ভ্যালু অফ ওই যে ওইটা p টু দি পাওয়ার 4 প্লাস 1/p টু দি পাওয়ার 4। বলুন আনসার কত হলো? অপশান নাম্বার সি মানে 1442। তা দেখুন কি বলেছিল বলুন। তাহলে এখান থেকে আমি যদি 2-এ যেতে চাই আর কি, যদি আমি 2-এ যেতে চাই যে পি টু দি পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ারে যদি যেতে চাই তাহলে তার মান কী হবে? তাহলে তার মান হচ্ছে 6-এর সঙ্গে স্কোয়ার করে দিয়ে 2 যোগ মানে হচ্ছে 36 যোগ 2 মানে হচ্ছে 38, 38 হবে। এবার এখানে আপনাকে বলছে যে ওখানে যেতে হবে, তাহলে মানে এটার সঙ্গে আবার 2 গুণ করে দিন, মানে এর ডবলে যেতে হবে। তাহলে 38 এর স্কোয়ার করে 2 দিয়ে গুণ করে দিন। তাহলে 38 এর স্কোয়ার যদি আপনি করতে পারেন তাহলে ভালো কথা, আর 38 এর স্কোয়ার যদি না করতে পারেন তাহলে 38 × 38 লিখে ডিজিটাল সাম করে দেখুন হচ্ছে কিনা, দিয়ে বলুন আনসার কি এলো। অপশান নাম্বার সি এসছে সকলের? আচ্ছা দেখি একটু ডিজিটাল সাম মেথডে যাই, যদিও ডিরেক্টলি হয়ে যাবে 38 এর স্কোয়ার 38 দিয়ে গুণ, এটা করলে হয়ে যাবে। ছোটোগুলো হলে তাহলে 8 8 64 4 6, 3 8 24, 24 আর 6 30, 3 8 24 4 2, 3 3 9, 9 আর 2 হচ্ছে 11, মানে 4 4 4 1, এখান থেকে 2টাকে বাদ দেবেন, তার মানে 1 4 4 2। আচ্ছা হচ্ছে অপশান নাম্বার সি। হয়েছে সকলের? চলুন নেক্সট। চলুন তাহলে 9 নম্বর অঙ্ক আপনারা করুন, ঠিক আছে। তাহলে x - 1/x ইকুয়াল টু 1, ঠিক আছে। দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ x টু দি পাওয়ার 8 প্লাস 1/x টু দি পাওয়ার 8। তাহলে কিছু দরকার নেই, তাই না? আপনি এখান থেকে 2-এ যাবেন, প্রথমে 2 থেকে আপনি কত যাবেন? 4-এ যাবেন, 4 থেকে আপনারা 8-এ পেয়ে যাবেন। শুনুন তাহলে এটা হোমওয়ার্ক করুন আপনারা। চলুন স্ক্রিনশট নিন একটা। তাহলে নেক্সট কি বলেছে? y - 1/y ইকুয়াল টু যদি 9 হয়, তাহলে এটা তো আপনারা পারবেন, এটাও আপনারা হোমওয়ার্ক নিন, সমস্যা তো হবে না, তাই না? আচ্ছা এই ফর্মুলা কী যেন হচ্ছে, আগেরটা একটু দেখান না। আগেরটা দেখাবো। চলুন আমি ফোন থেকেও জয়েন নেই, আপনাদের কমেন্টগুলো দেখতে পাচ্ছি না, ফোন আজ কাজ করছে না।
চলুন তাহলে এটারও আনসার করে ফেলুন, তাহলে 10 নম্বর প্রশ্নের আনসার স্ক্রিনশট নিয়ে নিন। আচ্ছা, যে প্রশ্নটা আমাদের অসুবিধা ছিল ওটা কত নম্বর ছিল প্রশ্ন? এটা ছিল না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, 6 নম্বর যে প্রশ্নটা, সেটা কি ছিল? এই 47 ইন্টু 18, এখান থেকে শেষে একটা এন বাদ দেবেন, ঠিক আছে? মানে এর যে ফর্মুলাটা যেটা দাঁড়াবে আর কি, মানে শর্ট ফিকের যে ফর্মুলাতে যেটা দিয়েছে ওরা, ওই যে 3কে গুণ করবেন প্লাস 4কে গুণ করবেন প্লাস ওখান থেকে গুণ করে এনটাকে বাদ দিয়ে দেবেন। এখানে এনের মান কত ছিল? 3, মানে এখান থেকে 3টাকে বাদ দিয়ে দেবেন। হ্যাঁ, তাহলে আনসার হবে হচ্ছে অপশন নাম্বার বি। চলো নেক্সট আমরা যাই। 9 নম্বর করে ফেলেছেন আনসার? 10 নম্বর? হ্যাঁ স্যার হয়ে গেছে। বাহ। আচ্ছা, আনসারগুলো কি বলে দেবো? 9 নম্বরের আনসার কত হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বলে দিন। আচ্ছা, এক মিনিট। আচ্ছা, 9 নম্বরের আনসার অপশন নাম্বার সি, 47 বেরিয়েছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বেরিয়েছে। বাহ। আচ্ছা, 10-এর যেটা আনসার সেটা হচ্ছে অপশন নাম্বার বি, 756 বেরিয়েছে। হ্যাঁ স্যার। চলুন, এই তো বাহ, এই তো অঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে নেক্সট চলুন, এও আনসার তাহলে আপনারা হোমওয়ার্ক লাগান আর কি, সমস্যা হবে না। দেখুন, তাই না? ওই একই জিনিস, একই ওই সব ঘুরিয়ে ফিরে ওখান থেকে এটাই আসে। আমি তাহলে নেক্সট টাইপে যাচ্ছি। হ্যাঁ, চলুন নেক্সট টাইপে যাই। এই যে নেক্সট টাইপ এখানে আমরা পেয়ে গেছি। আচ্ছা, নেক্সট টাইপে যাওয়ার আগে একটা জিনিস আপনারা একটু টুকুস করে একটু বুঝে নিন তো, ঠিক আছে? যেমন মনে করুন, ঠিক আছে, আমাকে বললো যে এরকম ব্যাপার যে এক্স প্লাস 1/x এর ভ্যালু আমাকে বললো হচ্ছে 5। এর ভ্যালু আমাকে কি বললো? এর ভ্যালু আমাকে বললো হচ্ছে 5। তাহলে আমি এখান থেকে যদি আমি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর ভ্যালুতে যদি যাই, তাহলে আনসার কত কি হবে? আনসার কি হবে? তাহলে এখান থেকে আপনারা কি করবেন? এই যে 5 স্কোয়ার করবেন, 2 মাইনাস করবেন, তাই না? তাহলে এর আনসার কি হবে? 23 হবে। এটাই তো হবে, 23 হবে। এইবার মনে করুন এটাকে যদি ঘুরাইন দিই আমি, ঠিক আছে, আপনাকে বলে দিলাম যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর ভ্যালু হচ্ছে 23। এবার আপনাকে বলছি তাহলে এক্স প্লাস 1/x এর ভ্যালু কী হবে? তাহলে আমি যদি ঘুরাইন দিই, তাহলে আপনি এই 23 থেকে 5-এ কীভাবে যাবেন বলুন? তাহলে এর রুলস কি? যদি ঘুরাইন দেয় আর কি, আপনারাও ঘুরিন যাবেন, তাই না? কিচ্ছু করার নেই। তাহলে কী করবেন? এই 23-এর সঙ্গে 2 যোগ করে এদের মধ্যে রুট লাগিয়ে দেবেন। তাহলে এক্স প্লাস 1/x এর ভ্যালু কত হবে? 25-এর রুট। 25-এর রুট মানে কত? 5।
বোঝা তাহলে কীভাবে বোঝা গেল কীভাবে ঘুরিয়ে যেতে হবে আর কি, ঠিক আছে, সুযোগ বুঝে বলুন। আচ্ছা, যে ফর্মুলাটা আছে ওটাতেই ঘুরিয়ে দিতে হবে। হ্যাঁ, যে ফর্মুলা আছে ওটাকে ঘুরে আন দিন আর কি, তাহলে তো হয়ে যাবে। বলুন, কোনো অসুবিধা ফর্মুলাতে? না স্যার। চলুন চলুন 14 নম্বর অঙ্কটা করুন। আপনাকে এখানে কি বলেছে যে 16x⁴ প্লাস 1/16x⁴ ইকুয়াল টু কত বলেছে এখানে? 14,1,59। দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ 2x প্লাস 1/2x। এর ভ্যালু আপনাকে জিজ্ঞাসা করেছে। দেখুন, প্রথম অঙ্কটা একটু বড়সড় নিয়ে আসা হয়েছে, কেননা এসএসসি সিপিও এক্সামে আসা প্রশ্ন। আমি একটা দিয়েই বুঝিয়ে দিচ্ছি, বাদ বাকি এত বড় ডেটা আপনাদের থাকবে না। তাহলে দেখুন, এখান থেকে আমাকে কোথায় আসতে হবে? যে 16x⁴ প্লাস 1/16x⁴ এর ভ্যালু আপনাকে বলে দিয়েছে কত? যে 14159 এর ভ্যালু বলে দিয়েছে। আচ্ছা, এর অর্ধেক যদি আমরা করি, ঠিক আছে, এর অর্ধেক যদি করি তাহলে দেখুন 16 রয়েছে মানে কি, ঠিক আছে, কত স্কোয়ার? 16, 4 স্কোয়ার, তাই না? তাহলে 4 স্কোয়ার আর কি, তাই না? তাহলে এখান থেকে যদি দেখি তাহলে কী হবে? 4, এটা যদি দেখি এখানে কটা আছে? 4টা এক্স আছে, মানে 2টো এক্স হয়ে যাবে। তাহলে 4 2x প্লাস 1/4 2x। তাহলে এখান থেকে এখানে আসতে গেলে কি করতে হবে? যে উল্টো যে ব্যাপারটা, এটার সঙ্গে 2 যোগ করে রুট করে দিতে হবে। তাহলে এবার এই রুটটা একটু করুন। এই রুটটা আবার যথেষ্ট একটু ঝামেলা রয়েছে, মানে কত? 14,159 প্লাস 2 মানে হচ্ছে 14,111। চলুন এবার এটা হচ্ছে বর্গমূল পদ্ধতিতে আপনারা এর রুটটাকে বের করুন। মানে আমি যথেষ্ট বড় নিয়ে এসেছি, এত বড় থাকবে না, আমি একটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। মানে আপনারা যে টাইপসটা আর কি, টাইপসটাকে একটু দেখে রাখুন। তাহলে 14,159 ছিল না, 14,161 হবে। তাহলে এটার রুট করুন, 14,161। বলুন এটার রুট কত হবে? বলুন এটার ভ্যালু বেরিয়েছে? বর্গ 119 বর্গ। তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে 119, ঠিক আছে। এটা কত হচ্ছে? এটা হচ্ছে আপনার 119। এবার এখান থেকে আপনি কি আসবেন? এখান থেকে তাহলে আরও নিচে আসুন আর কি। এখানে কি আছে? 42x রয়েছে আর কি, তাই না? 40 রয়েছে। তাহলে এখান থেকে যদি আমি আরও নিচে আসি আর কি, তাহলে 2 স্কোয়ার হচ্ছে 4 আর কি, তাই না? আর এখানে 2টো এক্স রয়েছে, তার মানে একটা এক্স হয়ে যাবে, তাহলে 2x হয়ে যাবে। তাহলে 2x প্লাস 1/2x। তাহলে এখান থেকে আবার নিচে আসতে চাইলে কি করতে হবে? এটার সঙ্গে 2 যোগ করে এটা রুট করে দিতে হবে। তাহলে কি করতে হবে? 119 আর 2 মানে কত হচ্ছে? 121। 121 রুট করে দিন মানে কত হচ্ছে? 11। তাহলে এর আনসার কত হবে আপনার? এর আনসার হবে হচ্ছে 11। বলুন বোঝা গেল কিনা? বোঝা গেল? দেখুন ম্যাডাম, এখানে বলেছিল যে 16x⁴ প্লাস 1/16x⁴ ইকুয়াল টু, আপনাকে এটা বলে দিয়েছে 14,159।
এটা বলে দিয়েছে। এবার আপনাকে কি আসতে হবে, নিচের দিকে আসতে হবে, মানে 2x প্লাস 1/2x এর ভ্যালু আপনাকে জিজ্ঞাসা করছে, 2x প্লাস 1/2x এর ভ্যালু জিজ্ঞাসা করছে, মানে নিচে আসতে হবে। তাহলে আমি একটা একটা করে নিচে আসি। তাহলে 16 থেকে সবার প্রথমে আমি কোথায় আসবো, 4-এ আসে আর কি, মানে 4 স্কোয়ার হচ্ছে 16, তাই না? আর এখানে 4টে এক্স আছে, মানে 2টো এক্স হয়ে যাবে। তাহলে 4 2x প্লাস 1/4 2x, 2x মানে উপরে হয়ে যাবে এটা, এটাকে আমি এইভাবে লিখতে পারি 4 2x প্লাস 1/4 2x। তাহলে এর ভ্যালুটা, হ্যাঁ বলুন ম্যাডাম। ও সরি, 2x স্কোয়ার, হ্যাঁ 4x স্কোয়ার 4x স্কোয়ার। আচ্ছা এখানে 2x লিখেছি না, এগুলো সব x স্কোয়ার হবে। হ্যাঁ হ্যাঁ 1/4x স্কোয়ার। তাহলে এর ভ্যালুটা কী হবে? তাহলে এখান থেকে আসতে গেলে আপনাকে একটু আগে আমি শেখালাম যে নিয়ম শিখিয়েছি না একটু আগে, যেটা থাকবে সেটার সঙ্গে 2 যোগ করে দিয়ে তাদের রুট করে দিন, তাহলে পেয়ে যাবেন। আর এগুলোকে লিখতেই যাবেন না, এক্সাম হলে যখন আসবে আর কি এই প্রশ্নটা, এগুলোকে লিখতে যাবে না। 16 কত স্কোয়ার করলে 4 হয়, 4 স্কোয়ার করলে এটা হয়, তার মানে 4 স্কোয়ার, তার 2 আসতে হবে আপনাকে, তার মানে 2 স্কোয়ার করলে 4 হয়। তার মানে এখান থেকে একবার রুট করে দেবেন 2 যোগ করে, যেটা পাবেন সেখান থেকে আবার 2 যোগ করে একবার রুট করে দেবেন, ব্যাস আনসার আপনারা পেয়ে যাবেন। দেখুন বোঝা গেল কিনা, দেখুন বোঝাতে পারলাম নাকি আর একটা উদাহরণ দেবো? বলুন ম্যাডাম। দুইটা কোথায় রুট হয়ে গেছে বুঝলাম না। চলো নেক্সট। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আরেকটা উদাহরণ দিচ্ছি, 12 অঙ্কটা করুন, আরেকটা উদাহরণ আমি দিচ্ছি। এখানে বলছে যে x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 3 প্লাস x স্কোয়ার প্লাস 1 এর ভ্যালু বলুন। তাহলে এখানে দেখুন, এখানে কিচ্ছু বলেনি, এখানে একটু ঘুরিয়ে পেঁচিয়ে ওরা দিয়েছে আর কি, জিনিস সেই একই দিয়েছে কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে আর কি। তাহলে ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে, তাহলে আমরা সর্বপ্রথমে কী করব, সর্বপ্রথমে একটু তাহলে সোজা করে নিই। এবং সবগুলোকে আমি এক্স দিয়ে ভাগ করে দেবো, সবগুলোকে কী করব, সবগুলোকে যদি আমি এক্স দিয়ে ভাগ করি তাহলে ঘটনাটা কী হবে দেখুন। তাহলে উপরে এখানে 2টো এক্স ছিল, এখানে একটা এক্স দিয়ে ভাগ করলে কী হবে, একটা এক্স পড়ে থাকবে, তাই না? এখানে এই এক্স আর এই এক্স কেটে যাবে, তার মানে মাইনাস কী হবে, 3 হবে। আর এখানে দেখুন 1/x হবে, এটা 1/x। আর এই যে -3 রয়েছে, এদিকে গেলে কি হয়ে যাবে, সেটা -3 রয়েছে, ওদিকে গেলে ওটা কী হয়ে যাবে, +3 হয়ে যাবে, তাই না? তাই ঘটনাটা কী দাঁড়ালো, যে x প্লাস 1/x ইকুয়াল টু 3, এটা বলতে চেয়েছে, এটা এইভাবে জটিলভাবে তারা বলেছে। মানে লেখাটা হচ্ছে এরকম, এর আগে লিখে দিয়েছিল যে x প্লাস 1/x, যার মান হচ্ছে 3, কিন্তু ওরা এবার এইভাবে লিখে নেই, ওরা একটু ঘুরিয়ে পেঁচিয়ে লিখেছে, আমরা এটাকে ক্যালকুলেশন করে এই আকারে নিয়ে আসলাম। বলুন বুঝতে পারলেন কিনা? হ্যাঁ তাহলে এবার এটাকেও আপনি ওইভাবে বের করে নিন, এটাকেও এক্স দিয়ে ভাগ করুন, এটাকে কি করবেন, এটাকেও এক্স দিয়ে ভাগ করুন, মানে নিচে একটা এক্স হয়ে যাবে। এটাকে কি করবেন, এটাকেও এক্স দিয়ে একটা ভাগ করুন, এটাকেও এক্স দিয়ে একটা ভাগ করুন। এবার এটা যোগ নয়, হ্যাঁ এটা হচ্ছে ভাগ, এটা হচ্ছে ভাগ। তো দেখুন, তাহলে উপরে 5টা এক্স, নিচে একটা এক্স, মানে কি হয়ে গেল, 4টা এক্স হয়ে যাবে, একটা এক্স কেটে যাবে, মানে x টু দি পাওয়ার কী হবে, 4 হবে, প্লাস তাহলে 1/, এখানে দেখুন উপরে তো কোনো এক্স ছিল না, নিচে 3টে ছিল, একটা যোগ হয়ে গেছে, মানে 4টা এক্স হয়ে গেছে, তার মানে x টু দি পাওয়ার 4 বাই, দেখুন এখানে উপরে 2টো ছিল, এখানে একটা হয়ে গেছে, মানে জাস্ট একটাই থাকবে আর কি, প্লাস এটা হচ্ছে 1/x। তাহলে আপনি জানেন যে x প্লাস 1/x এর ভ্যালু হচ্ছে 10, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর ভ্যালু বের করুন, এর ভ্যালু বের করুন।
বলুন আনসার আসলো? তাহলে আমি 4-এ যাওয়ার আগে আমি আগে 2টা বের করে নিই না, তাহলে 2 বের করতে গেলে কি করতে হবে, এটা স্কোয়ার করে 2 যোগ এই 2 বিয়োগ, এটা স্কোয়ার করে 2 বিয়োগ, বলুন। ওখানে বিয়োগ অবশ্যই বিয়োগ হবে, তাহলে 9 থেকে 2 বাদ দিলে কত হবে 7। তাহলে এখান থেকে আবার আমি 4-এ যেতে চাইলে 7-এর স্কোয়ার থেকে কি 2 বিয়োগ মানে হচ্ছে 47। তাহলে এটার ক্যালকুলেশন করে আমি পাবো 47, আর এটার ভ্যালু বলেই দিয়েছে 3। তাহলে 47/3 অপশান বি হচ্ছে এটার সঠিক আনসার। বলুন বুঝতে পারলেন? হ্যাঁ স্যার। চলো না, তাহলে বলুন কোনো সমস্যা থাকলে। তাহলে নেক্সট এটা আপনারা হোমওয়ার্ক করবেন আর কি, এটা HW করবেন। চলুন আর একটা, যেটা এই জায়গাটা আপনারা বুঝতে পারেননি, আমি এখান থেকে একটা উদাহরণ চলুন একটা দিয়ে আপনাদের বললো। মনে করুন যে x⁴ প্লাস 1/x⁴ এর ভ্যালু আপনাকে বলে দিল যে 2207, এর ভ্যালু আপনাকে বলে দিল। এবার আপনাকে যদি জিজ্ঞাসা করে যে এর ভ্যালু কত হবে, যে x + 1/x এর ভ্যালু কী হবে, তাহলে আপনি কীভাবে কী করবেন বলুন। মানে আপনাকে এবার ব্যাকে আসতে হবে। এতক্ষণে আমরা কি করছিলাম, এখান থেকে এখানে যাচ্ছিলাম, এবার এখান থেকে আপনাকে এখানে আসতে দিয়েছে, তাহলে কিচ্ছু করার দরকার নেই। আমি একটু আগেই বললাম যে x⁴ প্লাস 1/x⁴ এর ভ্যালু আপনাকে বলে দিয়েছে 227। এবার এখান থেকে আপনি যদি x² প্লাস 1/x² আসেন, তাহলে ঘটনাটা কি ঘটবে, কি করতে হবে এটার সঙ্গে আমাকে বলুন, কি করতে হবে? 2 যোগ করে কি করতে হবে, রুট করতে হবে, তাহলে আমরা এই ভ্যালুটা পেয়ে যাব। তাহলে 2 যোগ করে রুট করুন, মানে 2309। 2309 এর রুট কত, 2309 এর রুট কত, 2309 বলছি, 2209। তাহলে 2209 এর রুট কত, তাহলে 2209 যদি আমি এর রুট করতে যাই আর কি, 2209, তাহলে এইভাবে ভেঙে নিয়ে আমি ক্যালকুলেশন করে নেবেন। বলুন তাহলে কত হয়েছিল রুট 2209 এর? 47 হয়ে গেছে, খুব ভালো কথা। এবার এখান থেকে আপনাকে আবার x + 1/x এ আসতে চাইছে, তাহলে আবার কি করতে হবে আপনাকে, এই 47-এর সঙ্গে কি করতে হবে, 2 যোগ করে এদের রুট করে দিতে হবে। তাহলে 49-এর রুট হয়ে যাবে, মানে এর আনসার কত হবে, 7 হবে। বুঝা গেল? হ্যাঁ, তো এখানে ওটা, হ্যাঁ তো এখানে ওটাই করেছে আর কি, অন্য কিছু তো করিনি। তো এই ছিল আজকের ক্লাস আপনাদের অ্যালজেব্রার। 12 নম্বর x4 প্লাস 1/x এর মানটা বার করতে, ওটা আরেকবার একটু বলে দিন। সবগুলোকে ম্যাডাম আমি x দিয়ে ভাগ করেছি, মানে আকৃতি হচ্ছে এটার, কিন্তু ওরা দিয়ে রেখেছিল এটা, আমি সবগুলোকে x দিয়ে ভাগ করে আমি এই আকৃতিতে নিয়ে আসলাম। হ্যাঁ স্যার, ওই যে x4 প্লাস 1/x4 এর যে মানটা বার করলে না, ও আচ্ছা, মানে আপনাকে ম্যাডাম এটা বলে দিয়েছিল তো, যে এটা বলে দিয়েছিল, আমি এখান থেকে মানটা বের করলাম। এবং সবগুলোকে যদি আমি x দিয়ে ভাগ করি, এটাকেও x দিয়ে ভাগ করলাম, এটাকেও x দিয়ে ভাগ করলাম, এটাকেও x দিয়ে ভাগ করলাম, ঠিক আছে, =0 তাই বলছে। তাহলে উপরে দুটো x ছিল, নিচে একটা x, তাহলে একটা x কেটে যাবে, দিয়ে শুধু একটা x পড়ে থাকবে। বুঝতে পারলেন? নেক্সট দেখুন, এই x আর এই x কেটে দিলাম, মানে -3 হবে এখানে, আর কিছু থাকবে না, প্লাস 1/x হলো সমান 0। এবার x -3টাকে যদি ওদিকে নিয়ে যাই, তাহলে কি হবে বলুন তো, +3 হয়ে যাবে। তাহলে x + 1/x = 3 হলো।
তো এই ছিল ব্যাপার স্যাপার, ঠিক আছে। চলুন তাহলে अभी के लिए इतना ही, লেফট করুন আপাতত। রাত্রে ম্যাডাম যদি হয় 9টা বা 9:30টার দিকে গ্রুপে জানতে পেরে যাবেন ম্যাডাম, ঠিক আছে। হুম।